নমস্কার বন্ধুরা, আমাদের যে সকল দেশি জবার গাছগুলি আছে, এই গাছগুলি থেকে আমরা মাসের পর মাস ফুল পাই। কিন্তু কিছু কেমন জবা গাছ আছে যে গাছগুলিতে ফুল দেয়া বন্ধ করে দেয়। এটা কি কারণে দেয়? যেমন আমরা রোজের খাই, তেমন আমরা কাজ করতে পারি। এই জবা গাছও সেরকম। জবা গাছকে যদি না আমরা ঠিক সময়ে খাবার দিতে পারি, এই জবা গাছও ফুল দেয়া বন্ধ করে দেবে। কেননা জবা গাছ একটু পেটুক গাছ। এই গাছকে যত বেশি পরিমাণ আমরা খাবার দিতে পারবো, তত বেশি এই দেশি জবার গাছ থেকে আমরা ফুল পেতে পারি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জবা গাছে কি খাবার দেবেন। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখানে যে আমার দুটি জবা গাছ দেখছেন, একটি হলো লক্ষ্মী জবার গাছ আর একটি সাদা জবার গাছ। এ দুটোই কিন্তু আমাদের দেশি ভ্যারাইটিস গাছ। এই গাছগুলিতে আমি আজকে খাবার দেয়া কিভাবে দিতে হয় সেগুলোই দেখাবো। প্রথমেই যে কাজটি আমাদেরকে করে নিতে হবে সেটা হলো টবের যে মাটিটা আছে ভালোভাবে খুঁচলে নিতে হবে। তবেই আমরা গাছের গোড়ায় খাবার দিতে পারব। টবের মাটিটা চার সাইড খুঁচলানো হয়ে গেলে টবের মাটিটাকে আপনারা চার সাইড থেকে তুলে নিচেতেও রাখতে পারেন, কিংবা মিডিলে জড়ো করে রাখতে পারেন। যেহেতু আমরা এই টবের সাইডে সাইডে এই খাবারগুলি দেব, আমি এখানে একটি পাত্রের মধ্যে যে খাবারগুলি নিয়ে নিয়েছি তার নামগুলি একটু বলে দিই। যেমন এখানে শুকনো 1 বছরের গোবর সার নিয়ে নিয়েছি গুঁড়িয়ে, তার সাথে 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ শিংকুচি। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো নিমখোল নিয়ে নিয়েছি, তার সাথে লাল পটাশ 1 চামচ নিয়েছি। আমি এখানে কিছু পরিমাণ অর্গানিক দানা অনুখাদ্য নিয়ে নিয়েছি। তার সাথে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড নিয়েছি। এগুলিকে আমি ভালোভাবে একসাথে মিক্স করে নেব। এই খাবারটি বানিয়ে যদি আপনারা জবা গাছের গোড়ায় মাসে 1 বার করে দিতে পারেন, দেখবেন যে গাছ ভর্তি ফুল আসবে। এই মিক্স খাবারটা আপনারা যে কোনো গাছের গোড়াতেও দিতে পারবেন, কেননা এটা সম্পূর্ণটাই অর্গানিক। আমি এখানে কিছু পরিমাণ পটাশ ব্যবহার করেছি, এই কারণেই আমার কাছে কলার খোসার শুকনোটা থাকেনি, সেই কারণেই আমি এর মধ্যে লাল পটাশ ব্যবহার করেছি। আমি এই মিক্স সারটি গাছের গোড়ায় এখন দিয়ে দেব। এই জবা গাছটি যেহেতু একটি বালতির মধ্যে বসানো আছে, এই গাছটিতে একটু খাবারের পরিমাণটাও বেশি পরিমাণ লাগবে। খাবার দেয়া হয়ে গেলে যে মাটিটা আমি মধ্যিখানে জড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেব।
এই গাছটির মধ্যেও আমি ঠিক একইভাবে খাবার দিয়ে দেব। চার সাইডে ভালোভাবে খাবার দেওয়া হয়ে গেলে মাটিটাকে ভালোভাবে দিয়ে চাপা দিয়ে দেবেন। চাপা দেওয়া হয়ে গেলে গাছের গোড়ায় পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এখনের মতো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।